আজকে চলে গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী গ্রামে বদ্রগাছা মিনি হাউরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে মেয়েদেরকে নিয়ে একটু বেরিয়েছিলাম ঘুরতে। অনেকদিন যাবো বলে আর যাওয়া হচ্ছিল না, তাই আজকে চলেই গেলাম। আমাদের গ্রামের পাশে যে ঘোরার জন্য এত সুন্দর জায়গা আছে তা আমি জানতাম না। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম। এখানে মানুষের এত ভিড় ছিল, সবাই আমাদের মতনই ঘুরতে বের হয়েছে। আমি তো চিন্তা পড়ে গিয়েছিলাম নৌকা পাবো কিনা। যাক, ভালো একটা নৌকা পেয়ে গেলাম। মেয়েরা নৌকা উঠতে না উঠতে অনেক খুশি। মেয়েদেরকে আর কি বলবো, আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। এই নদী নালা প্রকৃতি দেখে আমার এত ভালো লাগছিল। সারাদিন ঘরে বসে থাকতে থাকতে গ্রামের মানুষ এখন আর প্রকৃতি উপলব্ধি করতে চায় না। আমি আবার এখানে একটু পানি নিয়ে মজা করছিলাম। নৌকা দিয়ে আরেক পারে গিয়ে মেয়েদেরকে নিয়ে হাঁটা শুরু করলাম। আরে স্নিগ্ধ বাতাস ঘরের কোণে বসে থাকলে কি পাইতাম। আর এখানকার রাস্তাটা যে এত পরিমাণে সুন্দর। ঘুরতে এসেছি মেয়েদেরকে নিয়ে, তাদেরকে কিছু না হলে কি হয়। ঘুরতে ঘুরতে বেলা প্রায় শেষ হয়ে গেল। মেয়েদেরকে বলছিলাম চলো বাড়ি ফিরে যাই। মেয়েরা এত পরিমাণে খুশি, ওরা বাড়ি যেতে চাচ্ছে। ওমা, ঘাটে মাঝি ভাই নৌকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। আমরা কিন্তু যাওয়ার পথে কতগুলো শাপলাও তুলেছিলাম। চলো বাড়ি চলে যাই, পরে আমার হাঁস মুরগিটি কান্নাকাটি করবে। ওদেরকে খাবার দিতে হবে, শুধু কি তোমাদের নিয়ে ঘুরলেই চলবে? আমি আবার মাঝি ভাইকে বলছিলাম ভাই একটু তাড়াতাড়ি কর। মাঝি ভাই শুনে আবার বলছিল আমাকে, আপনি হাঁস মুরগিকে এত ভালোবাসেন। কি যে বলেন না ভাই, হাঁস মুরগিটা আমার মেয়ের চেয়ে বেশি ভালো। ওরা আমার কথা। আজকের ব্লগ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।